নদী নালা শহরের অলিগলি, যেদিকে তাকান সেখানেই প্লাস্টিক। প্লাস্টিকের বোতল, প্যাকেট বা কাপ দেখলে আমরা সতর্ক হওয়ার চেষ্টা করি। কিন্তু যদি এমন প্লাস্টিক থাকে যা খালি চোখে দেখাই যায় না, আর যদি সেই প্লাস্টিক প্রতিদিন আমাদের শরীরে ঢুকতে থাকে, বিজ্ঞানীদের সবচেয়ে বড় উদ্বেগ এখন সেটি, আর তার নাম মাইক্রোপ্লাস্টিক। স্ট্যানফোর্ড মেডিসিন নিউজ সেন্টারের তথ্য অনুযায়ী 1960-এর দশকের শেষ থেকেই বিজ্ঞানীরা প্লাস্টিক দূষণের ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন। 1970-এর দশকে সামুদ্রিক প্ল্যাঙ্কটনের শরীরে প্লাস্টিকের ক্ষুদ্রকণা শনাক্ত হয়। এরপর 2004 সালে প্রথমবারের মতো মাইক্রোপ্লাস্টিক শব্দটি বৈজ্ঞানিকভাবে ব্যবহৃত হয়। আজ পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে জানেন? অ্যান্টার্কটিকার বরফ, মাউন্ট এভারেস্টের চূড়া, সমুদ্রের গভীর তলদেশ, এমনকি মানুষের খাবার, পানীয় এবং শরীরের টিস্যুতেও এই অতি ক্ষুদ্র প্লাস্টিকের উপস্থিতি মিলছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে টুথপেস্টও। সম্প্রতি বাংলাদেশি সংগঠন এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরিচালিত এক গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে, অর্থাৎ 76.5% নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। গবেষণাটি গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত পরিচালিত হয়। এতে 2707 জন ভোক্তার উপর জরিপ করা হয়। পাশাপাশি বাজারে বিক্রি হওয়া 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি অফ এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজিতে স্টেরিও মাইক্রোস্কোপি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা করা হয়। গবেষণাটি দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে প্রথম বৈজ্ঞানিক বেসলাইন হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো আমাদের শরীরে কি ক্ষতি করছে? ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ইনস্টিটিউটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, একজন মানুষ বছরে খাদ্যের মাধ্যমে অজান্তেই 39,000 থেকে 52,000 মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করেন। যারা নিয়মিত বোতলজাত পানি পান করেন তাদের ক্ষেত্রে এই সংখ্যা আরও প্রায় 90,000 পর্যন্ত বেড়ে যেতে পারে। আর পৌরসভার সরবরাহ করা পানি পান করলেও বছরে অতিরিক্ত প্রায় 4,000 মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে প্রবেশ করতে পারে। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো, স্ট্যানফোর্ড মেডিসিনের গবেষকদের মতে মানুষ এখন এক প্রকার জন্মগতভাবেই প্লাস্টিকের দূষণের শিকার। শিশুদের প্লাসেন্টা, মাতৃদুগ্ধ, মানুষের মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুসেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। গবেষণাগুলো বলছে এসব কণা রক্তনালীতে জমে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও মৃত্যু ঝুঁকিও বাড়াতে পারে। অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা কোষের ভেতরে ঢুকে জিনগত পরিবর্তন ঘটাতে পারে। শিশুদের টনসিল টিস্যুতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যা থাইরয়েড ক্যান্সার ও হরমোনজনিত সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে গবেষকদের ধারণা। এছাড়া এগুলো শরীরের প্রদাহ সৃষ্টি করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে এবং ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। তাহলে কি সমাধান হিসেবে নিমের ডাল বা চুলার ছাই ব্যবহার করলেই হবে? বিজ্ঞানীরা বলছেন বিষয়টি ঠিক এতটাও সহজ নয়, কারণ মাইক্রোপ্লাস্টিক এখন পৃথিবীর প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাই চুলার ছাই বা নিমের মিসওয়াকও যে সম্পূর্ণ মাইক্রোপ্লাস্টিক মুক্ত হবে, এমন নিশ্চয়তা এখনই দেওয়া সম্ভব নয়।